ধন্যবাদ প্রাণ সারা জীবন বুকের মাঝে দিও আমার প্রাণ হৃদয় জুড়ে আছো তুমি সারা জীবন থেকো এমন করে তুমি আমার বুকের মাঝে রেখো সত্যি বলছো তুমি ভালোবাসার এই উপহার রেখেছি বুকের মাঝে সাথী হয়ে চিরদিন থাকবো তোমার সাথে ভালোবাসার এই উপহার রেখেছি বুকের মাঝে সাথী হয়ে চিরদিন থাকবো তোমার সাথে নামে ডাকবো তোমাকে কানে কানে তুমি বলে দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু আমার ভাষা যদি না বুঝতে পারো কে বাবা আমি না তুমি কে আপনি কোথা থেকে এসেছেন না মেরা ঘর হ্যায় ना मेरा ठिकाना नीचे जमीन ऊपर आसमान কি এবারে চেনা যাচ্ছে তো দেখো আপনাকে আমি কোনো দিনের জন্য দেখি তাছাড়া আপনাকে দেখে পাগল মনে হয় যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি তুমি যখন পাগল বলো ধন্য দি হইছি বলমি ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য ধন্য আমি ধন্য হে মাতাল তোমার জন্য ফকির তোমার জন্য পাগল তোমার জন্য এখন আমি বুঝলাম আপনি সত্যি একটা পাগল एब्सोल्युटली राइट पागल हूँ मैं दीवाना हूँ प्यार का दीवाना अरे কে আপনি দেখুন পরিষ্কার করে বলুন আপনার আসল উদ্দেশ্যটা কি তা না হলে পুলিশ থেকে আপনাকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে দুঃখ নামের স্টেশনেতে থামলো জীবন গাড়ি আজও খুঁজে পেলাম না কোথায় সুখের বাড়ি ওগো বিধাতার কলমে বুঝি ছিল না কালি তাই সুখ নামের জায়গাটাও আজও পড়ে আছে খালি সূর্য আরে সূর্য ये चिंते वाली ना तो अरे की करे चिनको ये लीजिए ये आपके लिए ये भी आपके लिए और ये भी आपके लिए আচ্ছা শকুন্তলা তুমি সূর্যকে চিনলে কিভাবে তুমি তো সূর্যকে কোনোদিন চোখেই দেখোনি না আমি আপনাকে চিনি না কিন্তু আমার যেন কেমন মনে হলো আসলে না মানে তোমার কাছ থেকে আমার কথাটা শুনতে শুনতে আমার এই চেহারাটা বন্ধুর হৃদয়ের মধ্যে ছবির মতো টাকা হয়ে গেছে কি ঠিক বললাম কিনা বন্ধুনি তুমি নিশ্চয়ই আকাশের স্ত্রী কি আশ্চর্য সূর্যকে তোমার ছোটবেলার বন্ধু অথচ তুমি চিনতে পারলে না আরে কিভাবে চিনবো কেউ যদি ছদ্মবেশ ধরে আসে তাকে কখনো চেনা যায় তা বল বন্ধু কেমন আছিস কোথায় ছিলিস আর কি বা করছিলে বলবো বন্ধু বলবো বলেই তো এত বছর পরে ফিরে এলাম এক মিনিট হ্যালো হ্যাঁ আমি আকাশ বলছি কি হয়েছে ও আচ্ছা আমি এক্ষুনি আসছি এই সূর্য
আমার কারখানায় একটা সমস্যা দেখা দিয়েছে, এক্ষুনি আমার কারখানায় যেতে হবে, ফিরে এসে তোর সঙ্গে জমি আড্ডা মারবো, কেমন? ওকে ওকে। আমি কি তোমার সঙ্গে? আরে কি আশ্চর্য, এত টেনশন করছো কেন? তুমি বরং সূর্যকে একটু সঙ্গ দাও। আর সূর্য, তোকে বলছি, তুই যে এখনো হ্যান্ডসাম রয়েছিস, তাই নাকি? তোর বন্ধুনি যেন না তোর প্রেমে পাগল হয়ে যায়, বুঝতে পারছিস তো? এই বয়সে আমার বউ আমাকে ছেড়ে যদি পালিয়ে যায় না, আমি কিন্তু বড় অসুবিধায় পড়ে যাবো মাইন্ডে। এখনো তোমার ঘন ঘন প্রেমে পড়া অভ্যেসটি আছে বুঝি। তুমি আমার প্রেমের ফাঁদে পা দিলেও আমি তোমার প্রেমের ফাঁদে পা দেব না। কেন কেন এসেছো এখানে? তোমাকে ভীষণ দেখবার ইচ্ছা হচ্ছে। শুধুমাত্র এই কারণে তুমি এখানে আসোনি? ঠিক ধরেছো, শুধুমাত্র এই কারণে আমি এখানে আসিনি। আমার ফুটফুসি প্রেমিকা কিভাবে পরপুরুষের সাথে সংসার করছে সেটা ভীষণ দেখবার ইচ্ছা হচ্ছে। আকাশ চাটাচ্ছে আমার স্বামী কোনো পরপুরুষ নয়। আকাশ তোমার স্মৃতিতে সিঁদুর দেওয়ার আগে আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছিলাম। আকাশের সঙ্গে তোমার বিয়ে হওয়ার আগে আমরা দুজনে ঈশ্বরকে সাক্ষী রেখে মন্দিরে মালা বদল করেছিলাম। তারপরে হঠাৎ তোমার একদিন মনে হয়েছিল বিয়ের পাত্র হিসেবে সূর্য চাইতে আকাশ অনেক সচ্ছল, অনেক সবরী। তাই আকাশকে বিয়ে করলে বাচ্চারা সারা জীবন তুমি সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবে। তাই তো সূর্য রায়কে ভুলে গিয়ে, প্রাক্তন প্রেমিক গরিব প্রেমিককে ভুলে গিয়ে পান পাতায় মুখ থেকে বিয়ের পিড়িতে বসে গেল রায়। আর কি করতাম? আর কতদিন তোমার অপেক্ষায় দিন করতাম তুমি বলতে পারো? ঘরের উপরে আইবুড়ি ননদ বসে আছে বলে আমার বৌদি দিন রাত তোমাকে গজনা দিতেন, আর কতদিন তোমার মুখটাকে বসে থাকতাম। তাই আমি বাধ্য হয়ে আকাশ চ্যাটার্জিকে বিয়ে করেছি। প্রেম করলে নিজের ইচ্ছায় আর বিয়ে করলে দাদা বৌদির ইচ্ছায়। মিথ্যা কথা, আসলে তুমি লোভী, তুমি আকাশের পয়সার লোভে পড়ে গেছো। আকাশের পয়সা তোমার চোখ ফাটিয়ে দিয়েছিল, তাই তো তোমার মনে হয়েছিল বিয়ের পাত্র হিসেবে সূর্য চাইতে আকাশ অনেক সচ্ছল, অনেক সবরী। আকাশকে বিয়ে করলে বাচ্চা সারা জীবন তুমি সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবে না। আচ্ছা বেশ, তাই যদি ভেবে থাকি তাহলে অন্য রেখেছিলাম একটু ভালো খাওয়া, একটু ভালো থাকা, একটু সুখ, একটু স্বাচ্ছন্দ্য, এগুলো কি বড় কোনো অধিকার ছিল না বাবা? আর এগুলোর মধ্যে কোনটা দিতে পারছো তুমি আমাকে? কি ছিল তোমার? কি ছিল তুমি নিজে? গরিব ভিখারি বেকার, তুমি মেন করে কাজ হতো না, না ছিল মাথার উপর একটা শক্তপোক্ত চাল, না ছিল নির্দিষ্ট কোনো উপার্জন। সূর্য রায় সেই শাড়ি বলে একটি মেয়ের মন ভোলানো যায়, কিন্তু পেট ভরানো যায় না। আচ্ছা বেশ, আমার যে কিছু ছিল না যেটা তোমার চাই সেটা তুমি আগে জানতে না, তাহলে কেন তুমি আমাকে মিথ্যে সুখী গৃহকোণে স্বপ্ন দেখিয়েছিলে? আমার যতদূর মনে পড়ে ওই রঙিন সুগন্ধে ভরা প্রেমপত্রটি, মিথ্যে সংলাপে ভরা প্রেমপত্রটি তুমি আমার কাছে প্রথম পাঠিয়েছিলে। সেই সমস্ত পুরো দিনের কথা তুলে দিলা। কি ভাবা তুমি? দেখো শ্বশুর, আমি আমার স্বামী সন্তান সংসারে বেশ সুখী আছি। তুমি নিশ্চয়ই এতদিন দিয়ে থাকছো, সংসারে করছো, তো ভুলে যাও না সেই সমস্ত পুরনো দিনের কথাগুলোকে দুঃস্বপ্ন মনে করে তুমি ভুলে যাও। দুঃস্বপ্ন কখনো ভোলা যায় না। তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত দুঃস্বপ্নের মতন আমার হৃদয়ে ঘা হয়ে গেছে। আমি যন্ত্রণা সেদিন ঘটবে যেদিন এই যন্ত্রণা আমি তোমার হৃদয়ের মধ্যে ধরাতে পারবো। কি বলতে চাও তুমি? তোমাকে হারিয়ে আমি শান্তিতে ঘুমাতে পারিনি। আরে বিয়ের কথা বলছো? বিয়ে তো অনেক দূরের কথা। আজও পর্যন্ত কোনো নারীকে আমি ভালোবাসতে পারিনি। কি চাও ধ্বংস সাধু সেজে অসুর হয়ে তোমার সংসারে আমি তাণ্ডব চালাতে চাই। তুমি একটু করে দেখবে তোমার এই সাদের সংসারে একটু করে খোঁজা পড়বে। যাকে তুমি পয়সার লোভে বিয়ে করে দিলে তাকে তুমি একটু করে ভিখারি হতে দেখবে। আর সেদিন তুমি পুতুলের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কিন্তু কিছুই করতে পারবে না। তুমি তো আমাকে চেয়েছিলে, আমাকে চেয়েছিলে, তবে এই নাও লক্ষ টাকা দিলেও আমি আর তোমাকে কোনো দিনের জন্য ছুঁয়ে দেখবো না।
প্লিজ আমাকে তুমি বাঁচা দাও সূর্য, আমি টাকার মধ্যে বাঁচতে পারছি না, আমাকে তুমি মুক্তি দাও সূর্য, আমাকে তুমি মুক্তি দাও সূর্য, আমাকে তুমি মুক্তি দাও। প্লিজ 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 এখানে দাঁড়িয়ে ভাবে কেঁদো না, কেঁদো না। তাছাড়া বাড়ির অন্যরা কেউ দেখে ফেলতে পারে, তাছাড়া তোমার চোখের জল আজও আমার সহ্য হয় না। তাই তো তোমার চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য এত বছর পরে আমি তোমার কাছে ফিরে এসেছি। হ্যাঁ গো হ্যাঁ, ঠিক এমনি ভাবে চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য। মা মা তুমি এখানে, তোমার সঙ্গে দরকার আছে, তুমি একটু আমার ঘরে আসবে। মা ইনি কে? সেই দুটি ঠোঁট, মায়া ভরা দুটি চোখ, তুমি নিশ্চয়ই আকাশের মেয়ে মামনি। হ্যাঁ তুমি? আমি তোমার মামা। মামা? শকুনি মামা। শকুনি মামা নই। মা 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 তুমি এত একটা হ্যান্ডসাম দাদা আছে, তুমি আমাকে আগে বলনি গো। মামনি, ইনি তোমার বাবার ছোটবেলার বন্ধু সূর্য রায়। মামা তুমি এতদিন কোথায় ছিলে? আমি এতদিন আমি অতদিন ওই অ্যামাজন জঙ্গলে ছিলাম। তোমাকে আমি একদিন ওই অ্যামাজন জঙ্গলের কালো অন্ধকারের গল্পটা শোনাবো, কেমন? সত্যি? বন্ধু নেই, তোমার মেয়েটাকে আজ থেকে আমি নিয়ে নিলাম। দেখতো কি ভয় পেয়ে গেলে? মামনি, তুমি ঘরের ভিতরে যাও, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। না, আমি মামার সঙ্গে একটু জমি আড্ডা মারতে চাই। রাধি রাধি। মামা তুমি কি হ্যান্ডসাম? হরে কৃষ্ণ। তোমার দামাতে জমি যাবে? জমবেই তো, জমতেই হবে। না জমলে যে আমার অঙ্কগুলো মিলবে না। সত্যি মামা? মামা তুমি কিন্তু কোথাও যাবে না, আমি ফিরে এসে তোমার এই কালো জঙ্গলের গল্প আমি শুনবো। সূর্যরা, তুমি যদি আমার মেয়েটিকে কুনোছো তো তাহলে তোমার চোখ আমি উপড়ে নেব। আমি তো তোমাকে আগেই বলেছি যে এখন আমার টার্গেট তুমি নও, তোমার মেয়ে মামনি। সূর্য, এই মামনি তোমার মেয়ের মতো। মেয়ের মতন মেয়ে তো নও। বেরিয়ে যাও বলছি, এই মুহূর্তে আমার বাড়িতে বেরিয়ে যাও। যুদ্ধ না শেষ হওয়া পর্যন্ত এই বাড়ি থেকে কেউ আমাকে উচ্ছেদ করতে পারবে না। কি চাও তুমি? শকুন্তলার বংশ সপরিবারে ধ্বংস। আমার জীবনে অনেক স্বপ্ন, সেগুলো তোমার হাত ধরে পূরণ করতে চাই, কিন্তু কি করে হবে? আচ্ছা তোমরাই বলো। গরিব জন্মনির আমরা শুভ গরিব বলি আমার রিলেশনটা আমার মা বাবা কিছুতেই মেনে নিতে পারছে না। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি এলে অনেক কথা এলো এলো মনে হলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। মামা তুমি আমার এই আসতে আসতে বলেছো কেন? তোমাকে একটা সুখবর দেব বলে। আমার জীবনে শুভ নীল যখন কোনো খবর সুখী নয় মামা। আরে বাবা কেঁদো না তো কেঁদো না, দেখো সুখ দুঃখ পাশাপাশি বাস করে বলে সুখকে আমরা চিনতে পারি। তাছাড়া আজ তোমার বিয়ে। মামা হ্যাঁ। কেন ওই কথা করছো? তুমি তো জানো আজ আমার মন ভালো নেই। আরে বাবা মনটা ভালো করার জন্যই তো বিয়েটার আয়োজন করেছে নাকি? কি তখন থেকে পাগলা মতন বিয়ে বিয়ে করছো? হ্যাঁ। কিসের বিয়ে? কার সাথে বা বিয়ে? কেন তোমার সাথে আমার। সত্যি মামা এই দুঃখের মধ্যে তুমি আমাকে হাসিয়ে ছাড়লে। আরে বাবা হাসি নয় মামনি, আর সত্যি তোমার বিয়ে। মামা। এই দেখো তোমার বিশ্বাস হচ্ছে না? না। এই দেখবে চলো আমি বিয়ের সমস্ত কেনাকাটা করে ফেলেছি, এসো আমার সাথে।
এই দেখো তোমার বিয়েতে আমি কত সব কিনে নিয়ে এসেছি দেখো। এই দেখো এটা কি বলো তো? শাখা। শুধু শেখা নয়, সোনা বাঁধানো শেখা। কত নিয়েছে বলো তো? 2 লাখ 3। ও বেশি কিছু নয়। এখন তোমার বিয়েটা দিতে পারলেই আমার শান্তি। মামা তুমি? মামা বলে ডেকেছি? মামা তুমি? নিজের মামা তো নই, শকুনি মামা। মানেটা খুব সহজ মামনি। তোমাকে আমি একটা গল্প বলি শোনো। জানো তো তোমার পিসি কয়েক বছর আগে আমার এই আশ্রমে এসেছিল। তবে তোমার পিসি মনে মনে আমাকে ভালোবাসতো। তাই তোমার পিসির মনের আশা পূরণ করতে গিয়ে দেখলাম তোমার পিসি ভারতবর্ষের একটা ডাকাত রানী। তবে এর জন্য দায়ী তোমার পিসি নয়, এর জন্য দায়ী তোমার বাবা। ঠিক সময় মতন যদি একটা সুপাত্র দেখে তোমার পিসিটাকে ঠিক সময় মতন বিয়েটা দিয়ে দিতে পারতো, তাহলে হয়তো একটা পরিবার নষ্ট হতো, গোটা ভারতবর্ষের পরিবার নষ্ট হতো না। তাই আমি ভাবলাম একটা নারীর জন্য কেন গোটা ভারতবর্ষের পরিবার নষ্ট হবে। তাই তোর পিসিকে আমি সরিয়ে দিলাম। মানে মেরে দিল। তবে বিশ্বাস কর মা, আমি তো একটু বেঈমান প্রজাতির মানুষ। তবে আমি তোর পিসিকে অতৃপ্তি নিয়ে মরতে দিইনি। হ্যাঁ, তোর পিসিকে আমি এই আশ্রমে ফেলে উপর চুপুর ধর্ষণ করে তোর পিসির তৃপ্তি মিটেছি। তাই ভাবলাম বয়স হয়ে গেছে, কখন কোন মুহূর্তে মারা যায়, যাওয়ার আগে তোর মনের আশাটা একটু পূরণ করে যাই রে মা। শয়তান, তুই এত বড় নেই। এই দেখো, আরে বাবা মামাকে শয়তান বলতে আছে, আচ্ছা মানুষ খারাপ ভাববে। তুমি কেন বলো? এই তোমাকে একটা কথা বলি শোনো। জানো তো কয়েক বছর আগে তোমার মা আমাকে ঠকিয়েছিল। ইনফ্যাক্ট যদি বলো অ্যাকচুয়ালি বিয়েটা হওয়ার কথা ছিল তোমার মায়ের সাথে। ও বুঝেছিস শয়তান, তুমি আমার মাকে পাওনি বলি তাই তার ওই পত্রিকে দেখে তোকে বিয়ে করতে চাইছো। পালিয়ে যাবে কোথায় মামনি? আরে বাবা পালিয়ে গেলে বিয়েটা হবে কি করে? তাছাড়া বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে। আর এই মুহূর্তে যদি তুমি পালিয়ে যাও, মানুষ আমাকে খারাপ ভাববে। একবার বিয়েটা হয়ে যেতে দাও, পাগলামো করো না। দেখো মেয়ে ছেলে অত ধৈর্য হারা হলে হয় না, মেয়েদের অনেক ধৈর্য ধরতে হয়। একবার তোমার বিয়েটা হতে দাও প্লিজ। না বলো না, একবার একবার। কি তখন থেকে না না করছো? কি তখন থেকে না না করছে? কেন বুঝতে চাইছো না? সত্যি এখনকার মেয়েদের একটু ধৈর্য শক্তি নেই। চুপি চুপি প্রেম করছো অথচ বাবা মাকে বলছে না। হ্যাঁ, পুরনো প্রেমিককে নিয়ে এসে প্রশাসনকে নিয়ে এসে ছাত্রাতলা থেকে সে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে বসে আছে। দেখো বর্তমান সমাজে সবার বিয়ে হয়ে যাচ্ছে, তোমার হচ্ছে না, আমার হচ্ছে না। কেন হচ্ছে না? দাঁড়াও, আজ তোমাকে আমি নিজে হাতে একটু সাজিয়ে দেবো। এই দেখো তোমার জন্য আমি কত কি সব নিয়ে এসেছি দেখো তো। এখন অনেক উচ্চ পরিবারের মেয়েরা এসব জিনিস পায় না, কারণ এখন সব লাভ ম্যারেজ করে পালিয়ে যাচ্ছে। ঘটা করে কেউ বিয়ে করতেই চাইছে না। তোমাকে তোমার বিয়েটা আমি ঘটা করে দেওয়ার জন্য এত সব কিনে নিয়ে এসেছি। দাঁড়াও দেখি, দেখি, বাহ খুব সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে, কিউট লাগছে। এসো আমার সাথে। দেখি, বাহ খুব সুন্দর লাগছে, হ্যাঁ দারুণ লাগছে। ভাই বলি শোন, অনেক দিন দিয়ে আমি ওই বিসমিল্লাহ খান মিলায়েত খানের ছানায় শুনে শুনে না আমার কানটা পুরো ঝালাপালা হয়ে গেছে। ভাগ্নির বিয়ে বলে কথা, একটা নতুন রঙ্গরসের সুর বাজিয়ে দে ভাই। আমি তোমাকে বলেছিলাম সূর্য, আমার মেয়েকে কোনো চোখেও না, তাহলে তোমাকে আমি গুলি করে মারবো। আবার তুমি ভুল করলে শকুন্তলা, আবার তুমি অন্যায় করলে। না, আমি কোনো ভুল অন্যায় করিনি। পতির সাথে মেশে তুমি একটা ডাইনি কিনে নিয়ে গেছো। তুমি বসে রেখে তুমি বিয়ে করতে চাইছিলে বিয়ে। হ্যাঁ মামনির আজ বিয়ে হবেই, কেউ আটকাতে পারবে না। তবে আমার সাথে নয়, আমি একটু রসিকতা করতে গিয়েছিলাম, তার জন্য যে আমার প্রাণটা বেঘরে যাবে আমি ভাবতে পারিনি।
বিয়েটা কার সাথে হবে জানো? শুভ! মামা 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 তোমার বুকে রক্ত, প্লিজ হেল্প মি, মামাকে হসপিটালে নিয়ে যেতে হবে প্লিজ। নো 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 নো, আমার হাতে আর বেশি সময় নেই। তুমি শুভর মামা? হ্যাঁ, আমি বলেছিলাম না আমি তোমারও মামা, শুভরও মামা, আমি সবার মামা, আমি ইউনিভার্সেল মামা। আসলে আসলে কি হয়েছে জানো তো মামনি? তোমার মা তো একটু লোভী চরিত্রের নারী, তাই তোমার মাকে পারিশ্রমিক দিতে কি তোমার মায়ের বিষয় সম্পত্তি সব আমার নিজের নামে করে নি। আমি তোমাদের দুজনের নামে উইল করে দিয়েছি। ওরে বাবা শুভ, ওরে বাবা আমার, আমি বেঁচে থাকতে থাকতে আমার এই বুকে রক্ত নিয়ে তুই মামনি সেটিতে রাঙিয়ে দে বাবা। ওরে মামনি, ওরে মামা, এই সমাজে কেউ আমাকে বুঝলো না রে বা। আমি সাধু না আমি অসাধু, তাই আমার এই বুকে রক্ত তোর স্মৃতির সিঁদুর হয়ে আমার এই সাধু রূপটা বিশ্ব মাঝে প্রচার করবি রে মা। শকুন্তলা, শকুন্তলা, তোমার হাতে রিভলভারটা একবার দাও। তাড়াতাড়ি দাও, আমার হাতের বেশি সময় নেই। এটা নিশ্চয়ই তোমার স্বামীর রিভলভার। এটা আমি নিজে নিজেকে গুলি করে মেরেছি, কেউ আমাকে গুলি করে মারেনি। এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে, পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি অনেক করেছি, তুমি কেন শাস্তি পাবে সূর্য? আমাকে তুমি ক্ষমা করে দাও সূর্য, আমাকে তুমি ক্ষমা করে দাও। দিয়েছি তোমাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আসলে কি হয়েছে জানো তো শকুন্তলা? মানুষের মৃত্যুতে এত বেদনাদায়ক আমার জানা ছিল না। যেদিন প্রথম দিন তোমার এই মেয়েটাকে আমি দেখেছিলাম না, সেদিন আমার কেমন জানি বড় ভালো লেগেছিল। তাই তো প্রতিশোধের নেশাটাও আস্তে আস্তে কেমন জানি কমে গেছে। সূর্য, তুমি অনেক যত্ন করে আমার দুঃখ দিয়েছো, দিতে পারো, দিতে পারো কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমি কি একটু হারনি? তুমি কি অনেক করেছি আমি, তবে শাস্তি কেন তুমি পাবে সূর্য? সূর্য কথা বলো সূর্য। নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর কোনা। নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর কোনা। কেন তাকে ধরে এত হৃদয়ে বিদায়ের পর কেন ছাড়া? কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমি কি একটু হারনি? তুমি কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? সূর্য, তোমার কি হয়েছে? আমি তোমার শকুন্তলা গো।